الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করছেন এবং দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যিনি আকা ইমানদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে দুইটা বস্তু সৃষ্টি করেছে, দুইটা জিনিস মানুষের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। একটা হইতেছে মানুষের কলব, দ্বিতীয়টা হইতেছে মানুষের রূহ। মানুষের কলব, এই কলব যাকে বলা হয় নফসে আম্মারা, যে কলবকে শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। দ্বিতীয় নাম্বার হইতেছে কি? মানুষের রূহ, যে রূহটা যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা দুনিয়ার ভিতরে জীবিত থাকবে। যখন রূহটা মানুষের দিল থেকে বাহির হয়ে চলে যাবে, মানুষটা আর জীবিত থাকে না, তখন তাকে মৃত্যু বলে ঘোষণা করা। মানুষ তার নাম আর জপে না, তাকে লাশ বলে সম্বোধন করে। তাহলে মানুষের দুইটা জিনিস খুবই দামি জিনিস। দ্বিতীয় নাম্বার যে জিনিসটার কথা বলতেছি, মানুষের রূহ। রূহ যতক্ষণ পর্যন্ত আছে, আমি আপনি চলাফেরা করতে পারতেছি, খাইতেছি, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতেছি, গল্প গুজব আড্ডা সব কিছু করতেছি, যখন আমার দিল থেকে রূহটা বাহির হয়ে চলে যাবে তখন আমি ওই জায়গাতেই পড়ে থাকবো। আমার শরীরের সমস্ত কিছু কি থামায় যাবে, রক্ত চলাচল সব কিছু শরীরে থামিয়ে যাবে। মানুষের রক্ত গরম, রূহ বাইর হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত ঠান্ডা হয়। তাহলে মানুষের দিলের ভিতরে যে রূহটা আছে, এই রূহটা
হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাহির করে কি নিয়ে বলা হইতেছে মানুষ মৃত্যু বরণ করতে চায়। অনেক সময় মানুষের কি রাগ গুসা দিলের ভিতর আসে, তখন শেষ পর্যায়ে এক পর্যায়ে সে বলে দুনিয়ায় আর কি থাকবো। রাগান্বিত হয় কি বলে যে আমি দুনিয়ার মায়ায় আর থাকবো না, দুনিয়ার অশান্তি দুনিয়ার টেনশন এর ভিতরে আমি থাকবো না, আমি দুনিয়া থেকে কি বিদায় নিয়ে। মুহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা এইটা আমিও বুঝি না, আপনিও বোঝেন। মৃত্যু নামক বস্তু কত ভয়ানক, কত যন্ত্রণাদায়ক একটা বস্তু, এইটা আযাব আমিও পাই নাই, আপনিও পান। যে মৃত্যু নামক বস্তু কত ভয়ানক একটা কি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার আসমান জমিন সব কিছু কি নেকি দ্বারা ভরপুর হয়। মাঝে মধ্যে আমি ঘটনাটা বলি, আসমান জমিন সব কিছু কি নেকি দ্বারা কি ভরপুর হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম এখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে ওই কোন ব্যক্তি যার নেকি দ্বারা আসমান জমিন সব কিছু ভরপুর হয়ে গেছে, আমি তার সঙ্গে কি দেখা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওইটা আমার একজন বন্ধু পয়গম্বর। আল্লাহ তাআলার থেকে অনুমতি নিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আজরাইলকে অনুমতি দিলেন, ঠিক আছে যাও তার সঙ্গে কি দেখা করো। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই পয়গম্বরের সঙ্গে চলাফেরা উঠা বসা সব কিছু করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ফেরেশতাদের খানা পিনা সব কিছু বন্ধ। তারা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে মশগুল থাকবে। তাদের প্রসাব পায়খানা খাওয়া দাওয়া ঘুম কিছুই নাই। যেই কাজে তাদের দায়িত্ব দেওয়া আছে ওই কাজে তারা কি পালন করে। মুহতারাম হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। এরকম ভাবে চলাফেরা উঠা বসা সব কিছু করতেছেন, কিন্তু খাওয়ানোর সময় খাওয়ার সময় ওই ব্যক্তিকে আর কি পাওয়া যায়। তখন আল্লাহর বন্ধু পয়গম্বরের সন্দেহ জাগল যে সব সময় আমাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করে, কিন্তু খানা পিনার সঙ্গে তার কি খানা পিনা খাওয়ার সঙ্গে তার তো সাক্ষাৎ মেলে না। এক পর্যায়ে গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই গো আপনি কে? আপনাকে সব সময় আমার সঙ্গে চলাফেরা করা দেখি, উঠা বসা করা দেখি, কিন্তু খানা পিনার সঙ্গে আপনাকে কি পাই না। যখন খানা পিনার সময় হয় ওই সময় আপনি কোথায় যেন উধাও হয়ে যান, আপনাকে তো পাই না। আপনাকে বলেন আপনি কে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বিপদের ভিতরে যে আমি যদি এই মুহূর্তে তাকে বলি আমি মালাকুল মাউত আজরাইল, তাহলে তো সে অজ্ঞান হয়ে যাবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, আয় আল্লাহ, আপনার বান্দা তো আমার পরিচয় জানতে চায়, আমি কে। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে তোমার পরিচয় আমার বন্ধুর কাছে বলে দাও। এক পর্যায়ে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম তার পরিচয় বলেন। আল্লাহর বন্ধুর তাশকি লাগে গেলেন, হায় হায়, আজরাইল আমার সঙ্গে চলাফেরা করতেছে, যে আজরাইল মানুষের জান মানুষের রূহ কবজ করে, সে আজরাইল আমার সঙ্গে ওঠাউঠা করতেছে। এক পর্যায়ে গিয়ে তার চিন্তা ভাবনা অন্তরের ভিতরে জাগলো
যে আমি আজরাইলকে বলবো মানুষকে, সে মানুষের জান কবজ করে, এই মানুষের জানটা কবজ করে মানুষের কিরকম ব্যথা হয়, কিরকম কষ্ট অনুভূতি কি হয়। তিনটি জিনিস আমি আজরাইল আলাইহিস সালামের কাছে কি সুপর্দ করব। এক নম্বর, আল্লাহর বান্দা বলতেছে যে এক নম্বর, হে আজরাইল, আমাকে মৃত্যু দান করতে হবে এবং আবারও আমাকে জীবিত করতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইতেছে আমাকে জাহান্নাম দেখাইতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হইতেছে আমাকে জান্নাতের ভিতরে কি ঢুকাইতে হবে। সে বিপদের ভিতরে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি বলে, আয় আল্লাহ, আপনার বান্দা তো জান্নাতে যাইতে চায় জীবিত অবস্থায়, আবার কি জাহান্নাম দেখতে চায়, আবার তাকে মৃত্যু দিতে হবে, আবারও তাকে জীবিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে হুকুম দিলাম, আমার বন্ধু যা বলতেছে তুমি সেইটাই করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম তার কি জান কবজ করে। প্রথম নম্বর শর্ত কি, তার জান কবজ করে। জান কবজ করার পরে আবারও তার দিলের ভিতরে, তার ভিতরে আবারও রূহ ফিট করে তাকে জীবিত করে। এইবার হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই আজরাইল, তুমি কি মানুষের জান এরকম ভাবে কবজ করো? তুমি কি মানুষের জান এরকম ভাবে কবজ করো? এরকম ভাবে কষ্ট যন্ত্রণা দিয়ে কবজ করো? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বন্ধু, আমি তোমাকে সর্ব থেকে সর্বনিম্ন ভাবে তোমার জানটা কবজ করব। আল্লাহর বন্ধু বলতেছেন, ও আজরাইল, তুমি আমাকে সর্ব থেকে সর্বনিম্ন ভাবে জানটা কবজ করলে, এই সর্ব থেকে সর্বনিম্ন ভাবে যে আমার জানটা কবজ করলে, এর যন্ত্রণা আমার কাছে এরকম অনুভব হইতেছে যে একটা জীবিত বকরিকে জবাই না করে গাছে টাঙ্গাইয়া তার গা থেকে যেমনি ভাবে চামড়া টানাইয়া হাসরাইয়া ছিঁড়া হয়, এর থেকে আমি বেশি যন্ত্রণা পাইছি। এর থেকে বেশি আমি যন্ত্রণা পাইছি যে একটা জীবিত বকরি গাছে টাঙ্গানোর পরে তার গা থেকে চামড়া টানাইয়া হাসরাইয়া ছিঁড়লে যে যন্ত্রণা পাবে, এইরকম যন্ত্রণা আমি অনুভব করছি। তারা মহাজির, এটা সর্ব থেকে সর্বনিম্ন পর্যায়ে কি জানতে হবে। তাহলে আমি বলতেছিলাম যে মৃত্যুর যন্ত্রণাটা খুবই ভয়ানক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে দুনিয়ার মুসলমান, মৃত্যুর ভয়ে যদি তুমি পৃথিবীর ওই প্রান্তে থেকে ওই প্রান্তে সমুদ্রের তলে দেশেও যদি তুমি যায় লুকাইয়া যাও, সমুদ্রের তলে দেশেও যদি তুমি আশ্রয় নিয়ে নাও, মৃত্যুর ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জায়গার ভিতরে গিয়েও তোমাকে মালাকুল মাউত মৃত্যু নিবে। ওই সমুদ্রের তলে দেশেও গিয়ে তোমার কি মৃত্যু। দুনিয়ার ভিতরে মানুষ টাকা খরচ করে কি মৃত্যু ডাকায়, সমুদ্রের তলে দেশে। তাহলে মুহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ানক, যে আযাব আমি আপনি সহ্য করতে পারব। অনেক মানুষ কি করে, আত্মহত্যা করে কি মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে কি মৃত্যুবরণ করে। মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তি যদি ওই আত্মহত্যার হাত থেকে ফিরে আসে, উনি জীবন আর কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এত ভয়ানক মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক, এত ভয়ানক। হযরত